তা আমি স্টার্ট করে দিই। আজকে আমাদের যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা, সেই বইটির থেকে আমরা আলোচনা করছিলাম। গতদিনে আমাদের প্রথম দিনের আলোচনা হয়েছিল, আজকেও সেই বইটি থেকেই আলোচনা হবে। তো যেহেতু খুব সম্প্রতি জুলাই মাসের 8 তারিখে অনির্বাণজির জন্মদিন ছিল এবং ওভারম্যানের পক্ষ থেকে অনির্বাণজির জন্মদিন প্রত্যেক বছরই পালন করা হয়, এবছর যেহেতু এরকম একটা প্রতিকূল পরিস্থিতি, সেই জন্য আনুষ্ঠানিকভাবে যেভাবে কোনো একটি প্রেক্ষাগৃহে মিলিতভাবে এই অনুষ্ঠান করা হয় সেই ব্যাপারটা হচ্ছে না। সেই জন্য আজ এবং তার কাছাকাছি সময়, মানে জাস্ট তার পরের রবিবারই এটি, সেই জন্য আমি ওই অনির্বাণজি সম্পর্কে দুইটি কথা এবং অনির্বাণজির লেখা দুটো তিনটে জায়গা আমরা একটু পড়ে তারপরে আমাদের যে আলোচনা সেটাতে যাব। অনির্বাণজি একজন আশ্চর্য সন্ন্যাসী, যার একেবারে জীবনের সূচনা মুহূর্ত থেকে অধ্যাত্ম চেতনার শুরু হয়েছিল। মাত্র 11 বছর বয়সে তিনি অষ্টাধ্যায়ী পাণিনি এবং শ্রীমৎ ভগবত গীতা কণ্ঠস্থ করেছিলেন এবং 16 বছর বয়সে আশ্রমবাস শুরু হয়। তা ওই যে আসামের কোকিলামুখে নির্বাণানন্দ সরস্বতীজির যে আশ্রম, সেইখানে তার একেবারে প্রথম জীবন কাটে এবং একেবারে প্রথম থেকেই তার জীবনে অধ্যাত্ম চেতনার সূচনা ঘটে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যদিও তিনি একেবারে নির্দিষ্টভাবে একটি ধারার সঙ্গে যুক্ত ছিলেন, সাধনার একটি বিশেষ ধারার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এটা খুব স্বাভাবিক ছিল যে তার জীবনের সেইভাবেই অসম্বঙ্গীয় সারস্বত মন, সেইভাবেই তার জীবন চলবে এবং সেখানে তিনি অত অল্প বয়সেও বেশ দায়িত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে। কিন্তু তার জীবনটা ঠিক সেরকম রইল না। নিগমানন্দজির আশ্রয়ে তিনি সাধনার প্রথম দিকে রইলেন বটে, কিন্তু তারপরে তিনি বেরিয়ে পড়লেন ওখান থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন সময় ছিলেন, ঘুরেছেনও অনেক জায়গায়। যদিও তার সঙ্গে মঠের যোগাযোগ ছিল, কিন্তু যাকে আমরা বলি যে বাধা পড়ে যাওয়া, সেরকম ভাবে তিনি ঠিক বাধা পড়েননি। আর্য দর্পণ বলে যে পত্রিকা ওখান থেকে প্রকাশিত হচ্ছে, এখনো প্রকাশিত হয় হালি শহরে, এখন ওদের কেন্দ্র থেকে, সেই আর্য দর্পণ পত্রিকা একসময় তিনি সম্পাদনা করেছিলেন এবং তার প্রথমে যে সংস্কৃত শ্লোকটি উৎকীর্ণ থাকে সেটি তারই করা। তিনি সেই শ্লোকটি নির্বাচিত করেছিলেন, মানে অথরও তিনি ছিলেন, সেইভাবে সেটি প্রকাশিত হয়। তো এই যে নানান জায়গাতে তিনি ঘুরলেন, তাকে যখন তার সন্ন্যাস হয় সেই সময় প্রথমে এটা অদ্ভুত, তার যে প্রাক সন্ন্যাস নাম ছিল নরেন্দ্রচন্দ্র ধর, কিন্তু তার উপনয়ন হয়েছিল। যদি আমরা তার পরম্পরা দেখি, হয়তো ব্রাহ্মণ সন্তান হিসেবে তিনি জন্মগ্রহণ করেননি, কিন্তু তার ভেতরে ব্রাহ্মণত্বের যে সেগুলো দেখতে পাওয়ার জন্য তার উপনয়ন হয়েছিল। তখন তার নাম হয়েছিল বরদা ব্রহ্মচারী এবং তারপর তিনি যখন সন্ন্যাস নেন তার নাম হয় নির্বাণানন্দ সরস্বতী। পরবর্তীকালে তিনি যখন বিভিন্ন জায়গাতে নানান রকম ভাবে ঘুরছেন, সারা ভারতের নানান জায়গায় ঘুরছেন, ওই 3-এর দশকে 1930 সাল নাগাদ তিনি ওই নির্বাণানন্দ ব্রহ্মচারী নামটিকে ছোটখাটো করে অনির্বাণ নাম নেন। শ্রী অরবিন্দের যে লাইফ ডিভাইন, তার অনুবাদ করেছিলেন তিনি, এবং এই অনুবাদকে শ্রী অরবিন্দ বলেছিলেন দ্য মোস্ট লিভিং ট্রান্সলেশন অফ লাইফ ডিভাইন। এটি তিনি যখন অনুবাদ করেন তখন
উত্তরাখণ্ডে তিনি রয়েছেন, সেই সময়ে অনুবাদের সময় তিনি বলছেন যে ওই ঠিক লিটারারি ট্রান্সলেশন সেরকম নয়। উনি বলছেন যে যখন তার ভেতর দিয়ে যেন ওই কথাগুলো নেমে আসছে, ঠিক যেরকম ভাবে শ্রী অরবিন্দ সাবিত্রী রচনা করেছিলেন। শ্রী অরবিন্দের সাবিত্রী রচনার ক্ষেত্রে যেমন সেটা একেবারে একটা বাণীগুলি যেন তার ভেতর দিয়ে চলে আসছিল এবং তিনি একটা মাধ্যম যেন তার মধ্যে দিয়ে সেগুলো প্রকাশিত হচ্ছিল, ঠিক তেমনি ট্রান্সলেশনটাও সেই রকম। খোলা জানলার সামনে তিনি বসেছেন, বললেন যে খুব অবলীলায় তার ভেতর দিয়ে সেই অনুবাদ চলে আসতে লাগলো। হিউম্যান অ্যাসপিরেশন, তার অভিক্ষা, সেই অনুবাদ এবং অদ্ভুত কাব্যিক সেই তার রচনা। তো বিভিন্ন ধারার সাধনার সঙ্গে তার পরিচয় এবং তার অধ্যাত্ম প্রজ্ঞা, শুধু অধ্যাত্ম বিষয় নয়, সমস্ত দিকে তার যে প্রজ্ঞা সে অপরিসীম। প্রচুর চিঠি তিনি লিখেছেন। সেই চিঠিগুলি আমরা যখন পড়ি তখন দেখতে পাই যে তার মানে জ্ঞানের রেঞ্জ, পরিধি যে কি কতদূর বিস্তৃত ভাবা যায় না। শ্রী অরবিন্দের যোগ, সেটিকে তিনি একেবারে চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন নানান জায়গায়, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন প্রশ্নের উত্তরে, চিঠির উত্তরে, তারপরে তার যে যোগ সমন্বয়ের উপরে লেখা, এসবের মধ্যে দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। তো একটা জায়গায় একজনকে তিনি লিখছেন চিঠিতে, দেখুন আমরা শ্রী অরবিন্দের যোগের কথা যখন বলি, কত সহজ ভাষায় তাকে ব্যাখ্যা করা যায়, কত সহজ ভাষায় তাকে বর্ণনা করা যায়, সেটি তিনি দেখিয়েছেন এখানে। তিনি লিখছেন, শ্রী অরবিন্দের আসল কথাটা হলো সহজ হওয়া, বিরাটকে তোমার দেহ প্রাণ মন সবকিছু দিয়ে অনুভব করা। এই যে কথাটি তিনি লিখছেন যে সহজ হওয়া আর বিরাটকে তোমার দেহ প্রাণ মন সবকিছু দিয়ে অনুভব করা, এই দুটি উনি প্রত্যক্ষভাবে নিজে করেছিলেন। তার জীবন, তার সন্ন্যাস, সমস্ত কিছু একটা অদ্ভুত সহজিয়া পদ্ধতির ভেতর দিয়ে এগিয়েছে, যদিও তার ভেতরে প্রতি মুহূর্তে অপার অতল গভীরতা এবং বহুদূর ব্যক্তি তাকে একটা অদ্ভুত ব্যঞ্জনা দিয়েছে। তিনি নিজেকে বলতেন বাউল। একেবারে সহজিয়া সাধনার সঙ্গে তিনি নিজেকে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি ত্যাগ করেছিলেন তার ওই সন্ন্যাসের পোশাক, এবং সাদা পোশাকই তিনি পরবর্তীকালে পরতেন। বলছেন, শ্রী অরবিন্দের আসল কথাটা হলো সহজ হওয়া, বিরাটকে তোমার দেহ প্রাণ মন সবকিছু দিয়ে অনুভব করা। তিনি নিজেও তার দেহ প্রাণ মন দিয়ে বিরাটকে অনুভব করেছিলেন। তাই বিভিন্ন জায়গায় যখন তিনি দেখেছেন, কখনো শিলংয়ে, কখনো উত্তরাখণ্ডে, সবসময় তিনি এই যে অবাধ বিরাট প্রকৃতিকে সমস্ত অন্তর দিয়ে যেন নিজেকে গ্রহণ করেছেন। এক জায়গায় তিনি বলছেন যে তিনি দেখছেন যেন তার সামনে কেউ চলে যাচ্ছে, তার সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে না, যেন একটি অল্প বয়সী মেয়ে, সে যেন তার সামনে দিয়ে চলে যাচ্ছে এবং একটা অপূর্ব অদ্ভুত আহ্বান তাকে যেন দিয়ে যাচ্ছে। তিনি তার পেছনে পেছনে চলেছেন। এই যে একটা একটা রূপ তার সামনে, বলছেন এই রূপকে একেবারে স্পষ্টভাবে যে একটা চেহারা নিয়ে আমি সবসময় দেখছি তা নয়, কখনো তাকে দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না। সে যেন একটা আহ্বান, সে আহ্বান আমাকে নিয়ে চলেছে অনন্তের দিকে। এবং তিনি সেখানে বলছেন যে এই যে যাকে দেখতে পাচ্ছি আমি, তার মধ্যে যেন এমন কিছু রয়েছে যা বাইরের রূপের অন্তরালে একটা গভীরতার প্রতি যেন একটা আকর্ষণ, অর্থাৎ বাইরের রূপটা যেন ঠিক আসল নয়, সে যেন আমাকে একটা এই রূপের আড়ালে যে অরূপ, তার দিকে আমাকে আকর্ষণ করছে। সেই মনে পড়ে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, যাদের দেখা গেল তারই মাঝে না দেখারই কোন বাঁশি বাজে।
এই যে বাঁশি যা আমাদের সমস্ত চেতনাকে আকর্ষণ করে নিয়ে যায়, যেন অনির্বাণজিরও সমস্ত চেতনাকে আকর্ষণ করে নিয়ে গেছে। ওই যে আকর্ষণে তিনি পরবর্তীকালে তার সাধনা, যে আকর্ষণকে পরবর্তীকালে সাধনার মূল কেন্দ্র করেছিলেন, তার উমা হৈমবতী উমা যেন তার আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল পরে, যখন তিনি একেবারে পরবর্তীকালে ডোভারলেনে থাকছিলেন। সেই সময়ে উমা হৈমবতী ট্রাস্ট বলে সংগঠন বা প্রতিষ্ঠানের নাম হয়েছিল। যাই হোক, আমরা এখানে ফিরে আসি। শ্রী অরবিন্দের আসল কথাটা হলো সহজ হওয়া, বিরাটকে তোমার দেহ প্রাণ মন সবকিছু দিয়ে অনুভব করা। সূর্যের আলোয় যেমন সহজে ফুল ফোটে, ফুলের অন্তরে বাইরে সেই আলোর স্পর্শ তাকে প্রতি মুহূর্তে সুন্দর, সুরভিত ও সুকুমার করে তোলে। সূর্যের শুভ্রতাকেই সে বিচিত্র বর্ণে বিচ্ছুরিত করে, তেমনি করে জীবনকে তার পানে মেলে ধরা, তার হয়ে তার আলো, আনন্দ আর শক্তিকে বিকিরণ করা প্রতি কর্মে, প্রতি বাক্যে, প্রতি চিন্তায়, এই হলো দিব্য জীবন। খুব সহজে দিব্য জীবনকে খুব অল্প কথায় ব্যাখ্যা করছেন, যদিও এই পথটি অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের কাছে যেন খুব সহজে ধরবার মতো কতগুলি প্রতীক বা উপমার ভেতর দিয়ে তিনি বলছেন। সূর্য আর ফুলের এই সহজ সম্পর্কটি সূর্যের দিক দিয়ে হলো ডিসেন্ট বা অবতরণ, আর ফুলের দিক দিয়ে হলো অ্যাসপিরেশন বা অভিপ্সা, আকুতি। ফুল ফোটা যখন শেষ হবে, তখন ওই ডিসেন্ট আর অ্যাসপিরেশন একাকার হয়ে যাবে, তখন আর চাওয়া পাওয়া থাকবে না, জীবনটা হবে সহজের সুষমা। তো যার জীবনে, যার সাধনায় এইরকম ভাবে একটা অত্যন্ত সহজিয়া পথের মধ্যে দিয়ে সেই গভীরতাকে স্পর্শ করবার অভিপ্সা মুগ্ধ হয়ে উঠেছে তার সাধনার প্রতি মুহূর্তে, তিনি এমন চমৎকার করে, এমন সুন্দর একটি প্রতীকের ভেতর দিয়ে আমাদের একেবারে এইরকম কাছাকাছি একটি রূপকল্পের ভেতর দিয়ে শ্রী অরবিন্দের সাধনাকে বোঝাতে পারেন। তো এটি হলো শ্রী অরবিন্দ সম্পর্কে বা তার যোগ সম্পর্কে কথা। মায়ের সম্পর্কে একটি অসাধারণ বক্তব্য, সেটি পড়ে আমরা শেষ করব। সেখানেও অদ্ভুত একটা রূপক রয়েছে, অদ্ভুত একটা ছবি আছে। বলছেন, মাছ যেমন সমুদ্রে ডুবে থাকে, তেমনি তুমি মায়ের আলোর সমুদ্রে ডুবে আছো। অহরহ এই ভাবনা করতে একদম পরিষ্কার আমাদের যেন উনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা মায়ের কাছে থাকবো, কিভাবে আমরা মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক নিরূপিত করব। বলছেন, মাছ যেমন সমুদ্রে ডুবে থাকে, তেমনি তুমি মায়ের আলোর সমুদ্রে ডুবে আছো, অহরহ এই ভাবনা করবে। তাহলে মনে আর প্রার্থনার তরঙ্গ উঠবে না। শিশু যখন মায়ের বুকে থাকে, তখন সে প্রার্থনা করে না, মায়ের ভালোবাসার তাপে ও স্পর্শে নিথর হয়ে যায়। এই ভাবটি আনবার চেষ্টা করো, তাহলে জাগ্রত অবস্থা ধ্যানের মতো গভীর হবে। ধ্যান করা আর না করা সমান হয়ে যাবে। এই দিব্য অবস্থার দিকেই অহরহ আকর্ষণ করছেন। অসাধারণ একটি সহজ রূপকের ভেতর দিয়ে মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক বা কিভাবে আমরা মাকে অ্যাপ্রোচ করবো, মাকে পাবো, সেই কথাটি যেন আমাদের জানিয়ে দিচ্ছে। ওই যে প্রথমে যেরকম বলছেন যে মাছ যেমন সমুদ্রে ডুবে থাকে, তেমনি মায়ের আলোর সমুদ্রে ডুবে থাকো। যতবার পড়ি ততবার মনে হয় যে এর থেকে সহজ ভাবে, এর থেকে সার্থক ভাবে মায়ের সঙ্গে আমাদের সান্নিধ্যকে বোধ হয় আর পাওয়া যায় না।
বলছেন মায়ের কল্যাণ শক্তি তোমায় অহরহ ঘিরে আছে, তোমার অকল্যাণ কেন হবে? তোমার প্রত্যেকটি মুহূর্ত মায়ের আলোয় ঝলমল করবে। সবই তো পেয়েছ, এবার মাকে সব দিয়ে দাও। তো এইভাবে আমরা অনির্বাণজির কাছ থেকে একেবারে অত্যন্ত সহজে এবং একটা অদ্ভুত কাব্যিক সুষমার ভেতর দিয়ে অনেক রকম সহায়তা তার কাছ থেকে পেয়েছি আমাদের সাধনার একেবারে প্রাথমিক স্তরে চলার পথে। একটা সময়ে তিনি পাঠমন্দিরে নিয়মিতভাবে সাবিত্রীর উপরে ক্লাস নিতেন, এবং সেই সময়টায় যখন সাবিত্রীর উপর নিয়মিত ক্লাস নিচ্ছেন, পাঠমন্দিরের কক্ষ পূর্ণ হয়ে যেত, এবং যারা সেই অভিজ্ঞতার শরীর তারা বলছেন যে সে একটা অদ্ভুত যেন আবেশ তৈরি হতো সেখানে। একবার পাঠমন্দিরের প্রতিষ্ঠা দিবসে 15ই আগস্ট একটি বাণী এসে পৌঁছলো। সেই বাণীটির ওপরে, শুধু সেই বাণী, সেটি তখনই খোলা হলো, খুলে পাঠ করা হলো সেই বাণী। তার উপরে তিনি তার সম্পূর্ণ ওই দিনের শুধু সেই বাণীর উপরে দিলেন। বলছেন যে যারা শুনেছেন বা শ্রী অরবিন্দের যোগে দেহের অমরত্ব, এই ছিল তার বক্তব্যের বিষয়। বলছেন যেন অদ্ভুত স্বতঃস্ফূর্ততায় কথাগুলি বেরিয়ে আসছে তার অন্তর থেকে। তো এইরকম একজন মানুষ, যার সঙ্গে অনেকের যোগাযোগ, অনেকে তার কাছ থেকে অধ্যাত্ম পথে এগোবার রসদ পেয়েছেন, অনেকের অনেক রকম দ্বন্দ্ব তার নিরসন হয়েছে তার নানান রকম চিঠিপত্র, বইপত্র ইত্যাদি থেকে, এর মধ্যে দিয়ে। তো সেই রকম একটি মানুষের জন্মদিন আমরা সদ্য অতিক্রম করেছি। আজকের দিনে তাকে আমরা আমাদের প্রণাম জানাই, এবং আমরা চেষ্টা করি যাতে তার লেখা বা তার প্রদর্শিত পথে আমরা আমাদের একেবারে প্রাথমিক পদক্ষেপটুকু সার্থকভাবে রাখতে পারি। আমরা এবারে যে আলোচনাতে আমরা ছিলাম সেইখানে ফিরব, অর্থাৎ যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা যে বইটি ওপরে আমরা আলোচনা করছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা। আমরা সকলেই জানি যে পূর্ণযোগ একটা অত্যন্ত, যেন আমাদের কাছে মনে হয় যে ভীষণ অ্যাবস্ট্রাক্ট। যে কথাগুলো শ্রী অরবিন্দ বলেছেন সেগুলো যথার্থ হয়তো আমরা অনেকবার শুনতে শুনতে বা মায়ের লেখা পড়তে পড়তে অনুধাবন করি, কিন্তু সত্যি সত্যি জীবনে তাকে প্রয়োগ করবার জন্য, সবটা প্রয়োগ করার ক্ষেত্রে যেন আমাদের কতগুলো জায়গাতে গিয়ে একটু অসুবিধে বলে মনে হয়। মানে মনে হয় যেন যে একেবারে বাস্তব যে জীবনের সঙ্গে আমরা যুক্ত, যদিও শ্রী অরবিন্দ বারবার বলছেন এই বাস্তব জীবনেই সেই যোগকে, সেই যোগ সাধনা, এই বাস্তব জীবনই হচ্ছে তার ক্ষেত্র, কিন্তু এক এক সময় আমাদের অসুবিধা হয়। তার কারণ আমরা সবসময় কিছু প্রেসক্রাইব সলিউশনের দিকে এগোতে চাই। তো আমাদের কাছে যুগলদার এই বইটি সেই প্রেসক্রাইব সলিউশনের একটা চেহারা, একটা কাঠামো যেন তুলে ধরে। আমরা আগের দিনে যা বলেছিলাম, জাস্ট কয়েকটা কথা মনে করে নেব। প্রথমেই যে কথাটি উনি বলছেন সেটা হচ্ছে পূর্ণযোগ 4টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কমপ্লিট গড রিয়েলাইজেশন, অর্থাৎ পূর্ণ দিব্যের উপলব্ধি, ভগবানের পরিপূর্ণ উপলব্ধি। দ্বিতীয় হচ্ছে নিজের পরিপূর্ণ আত্ম উপলব্ধি। তৃতীয় হচ্ছে কমপ্লিট ফুলফিলমেন্ট অফ বিইং এন্ড কনসিয়াসনেস, আমাদের অস্তিত্ব এবং চেতনার সার্বিক পূর্ণতা। অস্তিত্ব এবং চেতনার ভেতরে যতদূর পোটেনশিয়াল রয়েছে, যতদূর তার মধ্যে অধ্যাত্ম অগ্রগামিতার সম্ভাবনা রয়েছে, সেটুকু পরিপূর্ণভাবে, সার্বিকভাবে সেটুকু পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। এবং চতুর্থ হচ্ছে কমপ্লিট ট্রান্সফরমেশন অফ দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড আউটার নেচার। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তি প্রকৃতি এবং আমরা যে এই
পরিবেশের ভেতরে রয়েছি, এই পরিসরের মধ্যে রয়েছি, প্রতি মুহূর্তে আমাদের এই চারপাশের যে নেচার, তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক চলেছে, এবং এই সম্পর্কের ভেতর দিয়ে আমাদের চারপাশের নেচারের বেশ খানিকটা আমাদের প্রকৃতির সঙ্গে যেন যুক্ত হয়ে গেছে, একটা সম্পর্কের বন্ধন। তো এই দুটো জায়গাতেই রূপান্তর আনতে হবে। যেমন আমার ব্যক্তি প্রকৃতির ভেতরে রূপান্তর আনতে হবে, তেমনি আমার চারপাশে যে প্রকৃতি রয়েছে, যে প্রকৃতির সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ, যার রেফারেন্স না থাকলে আমি আমার প্রকৃতিকে চিনে উঠতে পারি না, তার ভেতরেও একটা রূপান্তর আনতে হবে। তো মোটামুটি এই চারটে হচ্ছে আমাদের স্তম্ভ পূর্ণ যোগের ক্ষেত্রে। বলছেন এই পথে যাত্রার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে, কারণ এই যে পথ, যে পথে আমরা এগোবো পূর্ণ যোগের পথ, যে কোনো সাধন পথই খুব কঠিন, কারণ সেই সাধনার পথ আমাদের যে ব্যক্তি জীবনের রাস্তা তার থেকে স্বতন্ত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যক্তি জীবনে আমরা যে পথে চলি, সাধক জীবন সেই পথ থেকে স্বতন্ত্র। কিন্তু অন্যান্য ধারা বা অন্যান্য পরম্পরার যে সাধনা, সেখানে একটা সুবিধা হচ্ছে যে যে পথে আমরা অধ্যাত্ম ভবিষ্যৎ দিকে অগ্রগামী হব, সেই পথটা আমাদের এই যে ব্যক্তি জীবনের যে রাস্তা, সেই রাস্তা থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং পার্থিব জীবনকে ত্যাগ করে সেই দিব্য জীবনের পথে প্রবেশ করা, এটি যেন অন্যান্য পরম্পরার ক্ষেত্রে এরকম ভাবে এগোনোর একটা প্রবণতা থাকে, এরকম ভাবে এগোনোর একটা প্রেসক্রিপশন থাকে। কিন্তু যেহেতু আমাদের দিব্য জীবন বা এই পূর্ণযোগের পথে আমরা একেবারে আমাদের বাস্তব জীবনের ভেতর দিয়ে এগোবো, সেই জন্য এই পথের কঠিনতা বা এই পথের প্রতি মুহূর্তের প্রতিবন্ধকতা অনেক বেশি। তাই জন্যে যুগলদা বলছেন যে আমাদের প্রত্যেকের ভেতরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টু ব্রিং অ্যাবাউট সাম ইসেনশিয়াল ভার্চুস, মানে কিছু অত্যন্ত প্রয়োজনীয় গুণাবলীর অবতারণা ঘটানো আমাদের প্রত্যেকের অন্তরে সেটির বিশেষ প্রয়োজন আছে। কোথায় আসবে এই গুণাবলীর অবতারণা? আমাদের প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে, আমাদের প্রত্যেকের চরিত্রের ভেতরে। অর্থাৎ আমরা প্রত্যেকে যে আমাদের ভেতরকার যে প্রকৃতি, সেই প্রকৃতির ম্যানিফেস্টেশনটা ঘটে আমাদের চরিত্রের নিজস্ব বিভঙ্গের ভেতর দিয়ে। এক একজন তার প্রকৃতিগত বিভিন্নতার জন্য চরিত্রগত বৈচিত্র্যের মধ্যে দিয়ে নিজেকে যেন প্রকাশ করে। তো এই চরিত্রগত বিশিষ্ট তা যেটা, সেইটের মধ্যে এই এসেনশিয়াল ভার্চুস, সেইগুলোকে নিয়ে আসতে হবে। তার উদ্দেশ্য হবে খুব পরিষ্কার করে তিনটে। এক নম্বর, যেটা আমরা আগে বলেছি, ব্যক্তিগত এবং পার্থিব প্রকৃতির শুদ্ধিকরণ, অর্থাৎ আমাদের এর ভেতরকার যে পিউরিফিকেশন সেইটা, এবং ট্রান্সফরমেশন এবং রূপান্তর। প্রথমত তার শুদ্ধিকরণ, দ্বিতীয়ত রূপান্তর। দ্বিতীয় হচ্ছে এই শুদ্ধ এবং রূপান্তরিত প্রকৃতিকে অফার করতে হবে ভগবানের কাছে, যাতে তিনি তাকে তার যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এবং তৃতীয় হচ্ছে আমাদের ভেতরে একটা জোরালো অভিপ্সা রাখতে হবে, যেটা ওই আমরা চারটে পিলারের লাস্টে বলেছি, এই থার্ড পিলারটায়, যে যাতে আমরা এটা পরিপূর্ণভাবে আমাদের সাধনাকে, আমাদের সম্পদকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। সুতরাং এই তিনটে হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্যগুলোকে জীবনের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে পূর্ণ করতে করতে এগোতে হবে। শ্রী অরবিন্দের একটি কথা সিনথেসিস অফ যোগ থেকে, সেটি আমাদের মনে রাখার সবসময়। ভগবানের জন্য সমগ্র পৃথিবী ও আমাদের নিজেদের জয় করতে আমরা প্রয়াসী। সমগ্র পৃথিবীকে জয় করতে হবে এবং আমাদের নিজেদের জয় করতে হবে। কেন না? ভগবানের জন্য জয় করতে হবে। মানে এটা ফিজিক্যাল ভিক্টরি নয়। জয় করতে হবে মানে আমার চেতনাকে এত দূর প্রসারিত করব, তা একদিকে যেমন এই সমগ্র পৃথিবীকে কভার করে নেবে, সমগ্র পৃথিবীকে আমার এই চেতনার বৃত্তে যেমন নিয়ে আসার প্রয়াস থাকবে, অভিপ্সা থাকবে, সেই সঙ্গে এটি শুরু হবে আমার নিজের যে অস্তিত্ব, তাকে আমার চেতনার ভেতরে নিয়ে আসা।
এই দুটো একেবারে প্রথম স্টেপ করা যায়। তারপরে বলছেন আমাদের অস্তিত্ব এবং আমাদের হয়ে ওঠা, বিইং অ্যান্ড বিকামিং, আমাদের অস্তিত্ব এবং আমাদের হয়ে ওঠা সমস্তই তাকে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যেভাবে এইভাবে আমরা হয়ে উঠলাম এবং আমাদের অস্তিত্বের শুদ্ধতা সম্পাদিত হলো, সেটা তাকে আমাদের দিয়ে দিতে হবে। কেন? তিনি সেটাকে তার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবেন। এখানে বলছেন যে পূর্ণযোগের সাধনা দুরূহতম। যুগলদা এখানে কঠোপনিষদের সেই বিখ্যাত শ্লোকটি উদ্ধার করেছেন, উৎতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ঃ বদন। সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া বলছেন এই পথটি যেন ক্ষুরধা, একেবারে রেজার্স এজ সেই। কিন্তু এই শ্লোকে একটা আশ্চর্য রয়েছে, কি বলে, সুবিধে রয়েছে আমাদের। সেটি হচ্ছে বরান প্রাপ্য তৎ নিবোধত। বরান প্রাপ্য অর্থাৎ যা মহাজ্ঞানী মহাজন, যারা আমাদের এই পথে যারা আমাদের আগে হেঁটে গেছেন, সেই বরান, সেই সমস্ত বা উৎকৃষ্ট মানুষেরা, তারা যা পেয়েছেন সেইটিকে তার নিবোধত, সেগুলিকে অনুধাবন করে, বোঝো সেগুলিকে নিবোধত। কি পেয়েছেন তারা? ওই দুটি জিনিস পেয়েছেন। প্রাথমিকভাবে তারা নিজেদের জানতে পেরেছেন এবং দ্বিতীয়ত তারা সমগ্র পৃথিবীকে ওই আত্মজ্ঞানের আলোয় নতুন ভাবে আবিষ্কার করেছে। তো এই দুটিকে আমাদের লক্ষ্য হিসেবে ধরে যেন আমাদের এগোতে হবে ওই সুরাস্য ধারা। তা বলছেন যে কেন এইরকম সুরাস্য ধারা? বলছেন তার কারণ হচ্ছে আমাদের যে প্রকৃতি নিয়ে আমরা এই সাধনার সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের যে বর্তমান প্রকৃতি, এই প্রকৃতি অন্ধকারে আচ্ছন্ন। কেন অন্ধকারে আচ্ছন্ন? অন্ধকারটি কিসের? তো বলছেন এখানে যে তামসিক এবং রাজসিক দূষণে আমাদের প্রকৃতি দূষিত। এবং চ্যালেঞ্জ হলো এইটা, এই দূষিত প্রকৃতি হচ্ছে আমাদের সাধনার ক্ষেত্র। দেখুন এখানে সুবিধা অসুবিধা দুটো আছে। প্রথম হচ্ছে যে আমাদের এমন কথা বলা হলো না যে বাবা তোমাদের এই যে জীবন একেবারে ভয়ঙ্কর ভাবে অ্যান্টি ডিভাইন বা ভয়ঙ্কর ভাবে এমন এক প্রকৃতি যার সঙ্গে ভগবানের কোনো মিল নেই, সুতরাং একে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটা শুদ্ধ তর চেতনাগত স্থিতিতে তোমরা চলে যাও, সেইখানে গিয়ে সেখান থেকে সাধনা শুরু করো না। মা এবং শ্রী অরবিন্দ দুজনেই বলছেন এই প্রকৃতি থেকে সাধনা শুরু করো। তুমি যে অবস্থায় আছো এই তুমি, একে নিয়েই তোমার সাধনা শুরু করতে হবে। তখন সমস্যা হলো এটা, সুবিধা হচ্ছে যে এই আমাকে নিয়েই সাধনা শুরু। সমস্যা হচ্ছে এই আমি তামসিক এবং রাজসিক দূষণে পরিপূর্ণভাবে দূষিত বা অন্ধকারাচ্ছন্ন। যুগলদা এখানে আরেকটা চমৎকার উদাহরণ দিয়েছেন। বলছেন এই যেন একটা ঘরের ভেতরে আমাদের পুরো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যে ঘরের মধ্যে বেশ কয়েকটা বিষধর সাপ রয়েছে। সুতরাং সেই বিষধর সাপকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে, করে তাকে ধরেই আমাদের সাধনার মধ্যে এগোতে হবে। যোগদা বলছেন তার কারণ আছে। তার কারণ হচ্ছে শ্রী অরবিন্দের আরেকটি কথা তিনি এখানে উদ্ধার করছেন, এটিও ওই সিনথেসিস অফ যোগ থেকে। বলছেন জীবন হলো এখনো অসম্পূর্ণ দিব্য পরিপ্রকাশের ক্ষেত্র বিশেষ। দেখুন এই জীবনকে কোন দৃষ্টিকোণ থেকে শ্রী অরবিন্দ দেখছেন? এই দৃষ্টিকোণ থেকে দেখছেন মানে তার ভেতরকার সম্ভাবনাকে তিনি দেখতে পাচ্ছেন, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। কি বলছেন? এখনো অসম্পূর্ণ দিব্য পরিপ্রকাশের ক্ষেত্র। এই যে আমরা বললাম যে আমাদের যে জীবন সেটি হচ্ছে ওই অজ্ঞানতা, তামসিক এবং রাজসিক দূষণে আচ্ছন্ন, তার মানে এটির ভেতরে দিব্য পরিপ্রকাশ এখনো সম্পূর্ণ হয়নি। তার মানে এটি নিশ্চিতভাবে দিব্য পরিপ্রকাশের দিকে চলেছে। দুটো মানে তার, এক নম্বর পরিপ্রকাশ অসম্পূর্ণ,
দ্বিতীয় মানে পরিপ্রকাশের দিকে চলেছে, কারণ পরিপ্রকাশের দিকে না চললে অসম্পূর্ণতার কথা আসে না। তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে সাধনার সঙ্গে যুক্ত হচ্ছি যে বিষয়টি নিশ্চিতভাবে একটা উজ্জ্বলতর সম্ভাবনার দিকে এগোচ্ছে, এবং যা উজ্জ্বলতর সম্ভাবনার দিকে এগোচ্ছে তার প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে তার মধ্যে ঔজ্জ্বল্য নেই। সুতরাং যুক্তির দিক থেকে খুব আটসাট ব্যাপারটা। তারপর বলছেন শ্রী অরবিন্দের লেখা, এখানে এই পার্থিব জীবনে এই শরীরে ভগবানকে উন্মোচিত করতে হবে আমাদের। We will have to unravel the divine. Unraveling, উন্মোচন, তার মানে কি? ভগবান রয়েছেন, শুধুমাত্র আবৃত রয়েছেন। কিসের দ্বারা? তামসিক এবং রাজসিক দূষণের দ্বারা। সুতরাং আমাদের যা করতে হবে, সরিয়ে দিতে হবে। কাকে সরিয়ে দিতে হবে? তামসিক এবং রাজসিক দূষণকে। তাহলেই সেই সাবিত্রীতে যেমন আছে যে সেই যে ক্লোক, সেই যে অঙ্গাবরণ, সেটি যেন গায়ের উপর থেকে খসে যাবে, স্লিপ করবে, পড়ে যাবে। বলছেন ভগবানকে উন্মোচিত করতে হবে আমাদের। তার সর্বোৎক্রান্ত মহত্ব, আলোক ও মাধুর্যকে আমাদের চেতনায় সত্য করে তুলতে হবে। তিনটি জিনিস: সর্বোৎক্রান্ত মাধুর্য, সর্বোৎক্রান্ত মহত্ব, ট্রান্সেন্ডেন্ট গ্রেটনেস, এমন মহত্ব যাকে আমরা এতদিন পর্যন্ত মহত্বের চূড়ান্ত শিখরে যা বসিয়েছি তার থেকেও ঊর্ধ্বে। তার মানে এমন কিছু একটা যেটা আমরা এখনো সে জায়গায় পৌঁছতে পারি, আনঅ্যাচিভ, অথচ যেটা আছে এই বিশ্বাসটা আমাদের ভেতরে জেগেছে। 2 নম্বর হচ্ছে আলোক। ওই যে অন্ধকার, ওটি অপসারিত হবে, আলোক আসবে, এটি হলো দ্বিতীয় বিশ্বাস। এবং তৃতীয় বিশ্বাস হচ্ছে মাধুর্য। অর্থাৎ যতই এই জীবনটা, এই ক্ষেত্র, যে ক্ষেত্রে আমি সাধনার মধ্যে বসেছি, সেটা এই মুহূর্তে আমার কাছে যতই অন্ধকারাচ্ছন্ন, যতই কঠিন মনে হোক, যতই মনে হোক যে এর মধ্যে ভালোবাসার বিন্দু মাত্র নেই, কিন্তু তবুও এর মধ্যেই ভালোবাসা আসবে। আসবে কখন? যখন আমরা উন্মোচিত করব ভগবানের উপরে ওই আবরণ। তাহলে এই তিনটি বিষয়, সর্বোৎক্রান্ত মহত্ব, তার আলোক এবং তার মাধুর্য, এই তিনটি এই জীবনের মধ্যে পরিপ্রকাশিত হবে। এগুলি আমাদের চেতনায় সত্য করে তুলতে হবে, ধারণ করতে হবে এবং যতদূর সম্ভব প্রকাশ করতে হবে। পরিষ্কার 3টে স্টেজ। আমাদের চেতনায় সত্য করে তুলতে হবে। চেতনায় সত্য কি হয়ে উঠবে? যার বিশ্বাস আমাদের ভেতরে দৃঢ় প্রতীত, সেটি আমাদের চেতনায় সত্য হয়ে উঠবে। আমরা মাকে আমাদের চেতনায় সত্য করে তুলতে চাইছি, সেই জন্যই তো যাই ঘটুক না কেন আমাদের, আমরা মায়ের কাছে সেটি জানাচ্ছি, কারণ মা আমাদের চেতনায় সত্য হয়ে আছেন। এটি হলো প্রথম সাধনার প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ধারণ করতে হবে। এই যে সত্য চেতনা, একে আমাদের ধৃতির মধ্যে আনতে হবে। কখন তা ধৃতির মধ্যে আসবে? যখন আমরা কোনো সময়ে এই সত্য চেতনা ব্যতি রেখে অন্য কোনো কিছুকে আমাদের কাজের সঙ্গে যুক্ত করব না। কাকে আমরা যুক্ত করি? না আমাদের কামনা বাসনা, তাকে প্রতি মুহূর্তে আমাদের ড্রাইভ টুয়ার্ডস অ্যাকশনের সঙ্গে যুক্ত করি। তার মানে ওই জায়গাতে আমাদের ধৃতিটা আর ওই আমাদের ভেতরে মায়ের উপরে থাকে না। আমরা জানি যে মা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত আছেন, কিন্তু সত্য হয়ে তিনি থাকলেও রীতিতে তিনি সবসময় থাকেন না। কেননা আমরা সত্যে সবসময় যুক্ত থাকি না। তাই কখনো মনের যুক্তি, কখনো নিম্ন প্রাণ সত্তা ড্রাইভ, এগুলো আমাদের ওই সত্য থেকে বিচ্যুত করে। তাহলে দ্বিতীয় কথা হলো ধারণ করতে হবে তাকে। তৃতীয় কথা হচ্ছে যতদূর সম্ভব প্রকাশ করতে হবে। এইখানে শ্রী অরবিন্দ যতদূর সম্ভব কথাটা বলেছেন, কারণ আমাদের একটা জীবনে হয়তো এই চেতনার ভেতরে সত্য হিসেবে জানা এবং ধারণার মধ্যে প্রতিষ্ঠা, এই দুটোকে পরিপ্রকাশিত করা যাবে না, সেটা খুব কঠিন। কিন্তু যতদূর সম্ভব তাকে করে তুলতে হবে। এইটি হচ্ছে থার্ড। আমাদের যোগ জীবনকে ধরে
তাকে বদলে দেওয়ার জন্য, আমাদের যোগ জীবনকে ধরে তাকে বদলে দেওয়ার জন্য এ পথে যত প্রতিবন্ধক আসবে সেগুলি সবকিছুকে এই যোগের সহায়ক বলে ধরতে হবে। যত প্রতিবন্ধক সেগুলো সব আমাদের যোগের সহায়ক। এই বাণীটিকে যুগলদা আমাদের সামনে তুলে ধরেছেন। কেন না, বোঝাবার জন্য আমাদের পথের প্রকৃত নেচারটা কিরকম। বলছেন এমনই অভিপ্সা, যুগলদা বলছেন এবার এমনই অভিপ্সা আমাদের এই যোগে, ফলে এখানে পৌঁছতে সময় লাগবে, খুব দ্রুত এর রূপান্তর ঘটবে না, সময় লাগবে, কিন্তু আমাদের ভেতরে এই অভিপ্সাকে দৃঢ় করে রাখতে হবে। আরেকটি মোক্ষম কথা বলছেন, তিনি বলছেন যে মানব প্রকৃতির ওপর এই রূপান্তরের অভিমুখী হওয়ার জন্য যত বেশি আজ আসবে, অর্থাৎ যত বেশি আমার ভেতর থেকে মানব প্রকৃতিকে, আমার প্রকৃতিকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা যত বেশি আসবে, তত বেশি বাইরের দিক থেকে এবং আমার নিজের ভেতরের দিক থেকেও এর প্রতিবন্ধকতাগুলো তত বড় হয়ে উঠবে। যত বেশি আমি রূপান্তরের দিকে ঝুঁকবো, তত বেশি করে তার প্রতিবন্ধকতাগুলো বড় হয়ে উঠবে আমাদের প্রতি। বলছেন বাধা যেমন আসবে আন্তর প্রকৃতি থেকে, তেমনি আসবে বহিঃ প্রকৃতি থেকে, তেমনি আসবে মহাবৈশ্বিক যে অজ্ঞানতা তার থেকে। তিনটে লেভেল খুব স্পষ্ট করে পয়েন্ট আউট করছেন, তিনটে জায়গা থেকে বাধা আসবে। প্রথম বাধা আসবে আমাদের নিজেদের আন্তর প্রকৃতি থেকে, অর্থাৎ নিম্ন প্রাণ সত্তা থেকে প্রতি মুহূর্তে বাধা আসবে। কেন না, এতদিন তারা আমাদের সমস্ত প্রকৃতির দখলদার ছিল, এবার তাদের সেই আসনটা তারা মনে করছে টলে যাচ্ছে, সেই জন্য তারা প্রতি মুহূর্তে নিম্ন প্রাণ সত্তা থেকে নানান সাজেশন আমাদের কাছে দিয়ে যাবে। এটা গেল প্রথম বাধা। দ্বিতীয় বাধা আসবে আউটার নেচার, বহিঃ প্রকৃতি থেকে। বহিঃ প্রকৃতি থেকে কিরকম বাধা আসবে না, নানান রকম ভাবে নানান আকর্ষণ তৈরি করবে এবং সেই আকর্ষণগুলোকে ওই লোয়ার ভাইটাল, সেই আকর্ষণের দিকে যেন আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা করবে। নানান রকম আকর্ষণ বাইরের প্রকৃতি তৈরি করবে, যেগুলোর দিকে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তৃতীয় বলছেন কসমিক ইগনোরেন্স, অর্থাৎ মহাবৈশ্বিক অজ্ঞানতা, সেটিও আমার দিকে প্রভাব বিস্তার করবে ধীরে ধীরে, যাতে আমরা বাইরের একটা বাইরের অজ্ঞানতা বা অন্ধকারের দিকে নিজের অজান্তেই এগিয়ে যাই, সেটাকে ভালো করে বিচার না করে। এই তিন রকম বাধা ভীষণ ভাবে আমাদের মধ্যে প্রবল হয়ে উঠবে। এই যে বাধা আমাদের ব্যক্তি প্রকৃতি থেকে আসবে, সেই বাধাটা কিরকম আসে, সেই বাধাটা দুরকম ভাবে। একটা হচ্ছে নিম্ন প্রাণ সত্তার নানান সাজেশন, আর একটা আসে আমাদের ফিজিক্যাল শরীরী অস্তিত্ব, সেখান থেকে ভীষণ তামসিকতার একটা বাধা আসে, তামসিকতার একটা প্রভাব আমাদের ভেতরে আসে, যে আচ্ছা ঠিক আছে আজকে থাক, কাল থেকে আবার আমি শুরু করব। এই যে আজকে থাক, কাল থেকে আবার আমি শুরু করব, মা একটা জায়গায় বলেছেন যে কখনো তুমি প্রতিজ্ঞা করবে না, নেভার প্রমিস। প্রতিজ্ঞা করো না। যদি তোমার মনে হয় যে এই কাজটা করতে হবে, একেবারে সেই কাজটা শুরু করে দাও। নেভার প্রমিস যে আমি ওই দিন থেকে গিয়ে কাজটা করব। নেভার প্রমিস অ্যাক্ট। কখনোই প্রতিজ্ঞা করো না, কাজটা শুরু করে দাও। তো এই যে প্রোক্রাস্টিনেশন বা ডিলে, এই যে আমরা পিছিয়ে দিই কাজটাকে, প্রোগ্রাম করি যে আচ্ছা আজকে তো নয়, কাল থেকে আমি আবার শুরু করব, এইটা হলো ওই শরীরী তামসিকতা থেকে এই বিষয়টা আসে। আর এই যে বাইরের প্রকৃতি আমাদের কিভাবে আকর্ষণ করে না, স্বাচ্ছন্দ্যের দিকে আকর্ষণ করে। উফ আজকে খুব গরম পড়েছে, বা ভীষণ রকম উষ্ণতা বেড়ে গেছে, এবারে তাহলে একটা কিছু ব্যবস্থা করতে হচ্ছে, এই একটা সাজেশন আমাদের ভেতরে ঢুকলো। এখন এটা হলো বাইরের প্রকৃতি। আর কসমিক ইগনোরেন্সের নানান প্রভাব নানান ভাবে আমাদের মধ্যে আসে, বিচিত্র রকমের
অভিজ্ঞতা থেকে। যেমন বাইরেটা এরকম, আমি যদি এর সঙ্গে মানিয়ে না নিই তাহলে আমি খাপ খাওয়াতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে হিপোক্রেসি নিয়ে চলি, সেই হিপোক্রেসির অন্তরালে এই ব্যাপারটা থাকে। কি করব, বাইরের পরিস্থিতিটা এরকম, আমাকে এইভাবে মানিয়ে চলতে হবে, ওকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেতরে আমি আরেকটা ভাবছি। এই যে জায়গাটা, এটা ওই কসমিক ইগনোরেন্স আমাদের উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং এই তিনটে জায়গা থেকে আসে। বলছেন যে সাধকের যে মন প্রাণ দেহ তা যেন কারাগারের মতো, তাকে মুক্তি দিতে চায় না। যখনই আমার ভেতরে মুক্তির আস্পৃহাটা বা ভগবানের দিকে এগিয়ে যাওয়ার আস্পৃহাটা বাড়বে, এই কারাগারের চারপাশের বরাতগুলো যেন তত আমার দিকে চেপে আসবে। শ্রী অরবিন্দ এই প্রসঙ্গে বলছেন, যখন অন্তরাত্মা ভগবানের প্রতি আকৃষ্ট হন, মনের মধ্যে তখন অস্বীকার ও সন্দেহ জেগে উঠে এই আকর্ষণের প্রতিবন্ধকতা তৈরি করে। প্রথম এলো কোথায় না, মাইন্ডের ভেতরে। মাইন্ডের ভেতরে কি তৈরি হলো না, একটা ডাউট আর একটা ডিসবিলিভ। প্রথমে সন্দেহ, আচ্ছা এটাই কি? সেই আওয়ার অফ গডে এক জায়গায় শ্রী অরবিন্দ বলছেন যে আহ্বান তোমার কাছে এসে পৌঁছলো, প্রথমে বিচার করে দেখো সেটি সত্যি ভগবানের কাছে আসছে না লোয়ার ভাইটাল থেকে আসছে, কোনটা তুমি ভালো করে বিচার করে দেখো। তা বলছেন এর ফলে একটা মানসিক ক্লেশ তোমার মধ্যে আসবে। এই যে অস্বীকার এবং সন্দেহ, এটা যে জাগছে তোমার ভেতরে, যে এইরকম না করলে বোধহয় ভগবানকে পাওয়া যাবে না, এইরকম একটা সন্দেহ তোমার মধ্যে জাগছে। বলছে এগুলো তোমার মনের ভেতরে একটা ক্লেশ সৃষ্টি করে, যার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ে না, প্রাণে, ভাইটালে তার একটা ইম্প্যাক্ট পড়ে। কারণ ভাইটাল যে ফোর্সটা নিয়ে কাজ করতে পারত, সেই ফোর্সটা দ্বিধাবিভক্ত হতে থাকে, সেই ফোর্সটা কখনোই পুরোপুরি কাজ করতে পারে না। তারপর বলছেন প্রাণ সত্তার থেকে প্রতিরোধ আসে কামনা ও আসক্তির রূপে। দেখুন এই কামনা এবং আসক্তি একটা থেকে আরেকটা। যখনই আমি একটা কোনো কিছু কামনা করলাম এবং সেই কাম্য বস্তু আমার অধিগত হলো, তখনই তার সঙ্গে আমার একটা এক্সক্লুসিভ রিলেশন তৈরি হলো, অর্থাৎ এটা আমার আর কারুর নয়। যখনই এটা আমার আর কারুর নয়, তখনই আসক্তি, অর্থাৎ তার সঙ্গে আমার একটা অচ্ছেদ্য বন্ধন তৈরি হয়ে গেল। যদি কোনোভাবে সেটা আর কারুর হয়ে যায়, তাহলে আমার মনে হলো আরে বাপরে আমি চলে গেল। তো ওই জন্য বলছেন কামনা এবং আসক্তি। প্রতিরোধ আসে দেহসত্তা হতে, আলস্য যা দেহসত্তার মূল প্রকৃতিগত জাড্য হতে উৎপন্ন হয়। এটা আমরা একটু আগেই আলোচনা করেছি। তো দেহের একটা দিক যেমন জড়তা, আর একটা দিকে শ্রী অরবিন্দ বলছেন অন্য একটি সংশ্লিষ্ট দেহগত বিষয় হলো দুর্বোধ্যতা বা অবস্কিউরিটি। আমরা বুঝতে পারি না, আমরা দেহের প্রকৃত ব্যাপারটা কি সেটা বুঝে উঠতে পারি না। একদিকে মনে হয় এই দেহ আমাদের ভেতরে একটা ভীষণ শক্তিশালী সম্ভাবনা নিয়ে এসেছে, আবার আরেকদিকে মনে হয় যে এটা তো নিতান্তই নশ্বর একটা আবরণ। এই যে নশ্বরতা এবং শক্তির পরিপ্রকাশক, এই দুটোর মধ্যে দিয়ে যেন আমাদের একটা দোলাচল সবসময় চলতে থাকে। কাজেই দেহকে আমরা পুরোপুরি বুঝে উঠতে পারি না। বলছেন দুর্বোধ্যতা বা অবস্কিউরিটি। আমরা দেহের জড়ত্ব দেখে তাকে ভগবানের সঙ্গে যুক্তই করতে পারি না। দুর্বোধ্যতা এভাবেই আসে। এ তো গেল আত্মপ্রকৃতিগত বিরুদ্ধতা। মহাবৈশ্বিক প্রকৃতিও বিরুদ্ধতা জাগিয়ে তোলে। ব্যক্তি চেতনা তার অজ্ঞানতার অন্ধকার রূপ আবরণ হতে জ্ঞানালোকের উদ্দেশ্যে পৌঁছতে বাধা দেয়। তো কাজেই এইটা হলো আমাদের নেচার। মা বলেছেন, মায়ের কাছে খুব পরিষ্কার, মা বলছেন দেখো তুমি যদি পূর্ণযোগের পথে থাকো, তোমাকে কন্টিনিউয়াসলি কতগুলো পরীক্ষা দিয়ে যেতে হবে, এবং এই পরীক্ষাগুলো আগে থাকতে বলে দেবেন না
যে এত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বা এত তারিখে এই পরীক্ষা আছে, বলে ওই পরীক্ষকরা এমন পড়া যে কোনো মুহূর্তে ক্লাস টেস্টের মতো সকালবেলা এসে বললো, শোনো আজকে তোমাদের গত সপ্তাহ পর্যন্ত যা পড়া হয়েছে তারপরে টেস্ট হবে, বা হচ্ছে না এইরকম। তো পরীক্ষক কারা? ওই আমরা যেরকম দেখেছি আগেও যেটা বলেছি, মা বলছেন মহাপ্রকৃতির শক্তির পরীক্ষা, দিব্য এবং আধ্যাত্মিক শক্তির পরীক্ষা, অদিব্য বা আসরিক শক্তি সমূহের পরীক্ষা। এই 3 রকমের পরীক্ষক কন্টিনিউয়াসলি আমাদের সামনে চলে আসছে। মহাপ্রকৃতির শক্তি তিনি একরকম ভাবে পরীক্ষা নিচ্ছেন। কিরকম মহাপ্রকৃতির শক্তি? কিরকম না, এক একটা চ্যালেঞ্জ তিনি যেন আমাদের সামনে ছুড়ে দিচ্ছে। আমরা এতদিন, আমি মাকেই ধরি, এতদিন মায়ের একটা রূপ দেখে দেখে আসছিলাম যে মা এইরকম, মা এইরকম। মায়ের ভেতরে যেন একটা প্রশান্ত, একটা ভীষণ রকম কল্যাণময় রূপ, এইটি আমি যেন দেখে আসছিলাম। হঠাৎ মা যেন তার একটা ভয়ঙ্কর রুদ্র রূপ আমাদের সামনে দেখালেন, আমাদের সামনে তুলে ধরলেন। এই যে তার এক রূপ থেকে আরেক রূপে পরিপ্রকাশ হলো, এইটা আমাদের সামনে একটা পরীক্ষা। এটি যেন ওই মহাপ্রকৃতির শক্তির একটা পরীক্ষা আমাদের সামনে এনে দাঁড় করল। আচ্ছা, ইনি কি সেই মা যাকে আমরা ওই অসম্ভব কল্যাণময়ী রূপে রেখেছিলাম? তিনি যেন তখন আমাদের কাছে একটা ভয়ঙ্কর রূপে এলেন। আবার কখনো তাকে আমরা অন্য একটি রূপে দেখি, সেখানে যেন তিনি ভয়ঙ্কর ভাবে কাজের সঙ্গে যুক্ত, এইরকম আরেকটি রূপ। অর্থাৎ কখনো তার রুদ্র রূপ, কখনো তার প্রচন্ড রূপ, কখনো তার কর্মী রূপ, নানান রূপ। এইগুলো যেন মহাপ্রকৃতির শক্তির পরীক্ষা। একরকম রূপের সঙ্গে ইউজ হতে গিয়ে আর একরকম রূপ আসছে। দ্বিতীয় বলছেন দিব্য এবং আধ্যাত্মিক শক্তির পরীক্ষা, নানান রকম আমাদের সামনে যেন নিয়ে আসছে। অর্থাৎ এই যদি আমরা আমাদের ভেতরকার মন চেতনার একটা দিককে শান্ত করে তার ভেতরে একটা নিস্তরঙ্গতা আনবার ব্যাপারটা নিশ্চিত করে ফেলল, তখনই দেখা গেল শরীর তার সঙ্গে আমাদের সায় দিচ্ছে না। তার মধ্যে যেন আবার এমন একটা কিছু আসছে যাকে ঠিক আধ্যাত্মিক বলে মনে হচ্ছে না। সুতরাং একে আবার ওই আধ্যাত্মিকতার বৃত্তে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে আধ্যাত্মিক শক্তির পরীক্ষা। তৃতীয় অদিব্য বা আসরিক শক্তি সমূহের পরীক্ষা। একেবারে এই মুহূর্তে আমরা যে ভয়ঙ্কর মহামারীর সামনে আছি, এটি হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর অ্যান্টি ডিভাইন ফোর্স, সেই যেন আমাদের সামনে পরীক্ষা নিতে এসেছে। তার মানে আমরা যদি মা এবং শ্রী অরবিন্দের কথায় বিশ্বাস করি, এই যে সংকট আমাদের সামনে এসেছে, আমি প্রসঙ্গক্রমে বলছি ব্যাপারটি, মনে রাখতে হবে এই সংকট এসেছে মানে ওই অদিব্য শক্তি সমূহ তারা বুঝে গেছে যে তাদের যে জায়গাটা সেটা বোধ হয় আর নিশ্চিত নয়। সেই জন্য তারা ভীষণ ভাবে এইরকম একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এই অসুখের মতো ছুড়ে দিয়েছে। আমাদের কিন্তু এই বিষয়টিকে গ্রহণ করতে হবে, কত বেশি করে আমরা এর বিরুদ্ধে আমাদের চেতনার মধ্যে মায়ের শক্তিকে সংহত করতে পারি সেইভাবে। এটি কিন্তু আমাদের সামনে সেই রকম একটা পরীক্ষার সামনে যেন ফেলে দিয়েছে, অদিব্য এবং আসরিক শক্তি সমূহের পরীক্ষা। তো এই বিষয়গুলো আমরা গতদিনে আলোচনা করেছিল, এবং তারপরে আমরা যেটা যে 11টি স্টেপস এর কথা যুগলদা বলছেন, তার প্রথম স্টেপে আমরা গতদিন ছিলাম। সেটি হচ্ছে কি অ্যাবসলিউট লাভ এন্ড ডিভোশন ফর দি ডিভাইন এন্ড হিজ শক্তি। এটার প্রাথমিক আলোচনা হয়েছিল, ভাবে আলোচনা করব, মানে যেরকম যেরকম পয়েন্ট গুলো ওখানে রয়েছে ভীষণ প্র্যাকটিক্যাল। 11টা স্টেপে আমরা ওই ইন্টিগ্রাল যোগের প্র্যাকটিক্যাল জায়গাগুলো নেব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভগবান এবং তার শক্তির প্রতি চূড়ান্ত প্রেম এবং ভক্তি, অ্যাবসলিউট লাভ এন্ড ডিভোশন টুয়ার্ডস দি ডিভাইন এন্ড হিজ শক্তি। প্রথম কিভাবে বলছেন, আমাদের প্রকৃতি এবং চেতনার অন্যতম প্রধান গুণ বা ভার্চু হিসেবে একে আমরা প্রতিষ্ঠা দেব। অর্থাৎ
এবং তার শক্তিকে আমাদের প্রকৃতি এবং চেতনার সেন্ট্রাল ভার্চু হিসেবে প্রতিষ্ঠা দেব। এখানে যুগলদা খুব সহজ করে দিয়েছেন আমাদের কাছে, বললেন আমরা প্রত্যেকেই যদি আমাদের প্রকৃতি এবং চেতনার কেন্দ্রে মাকে রাখি তাহলেই এই প্রতিষ্ঠা খুব সহজে আমরা দিতে পারব। সুতরাং প্রথম কথা হচ্ছে আমাদের চেতনা এবং প্রকৃতির কেন্দ্রে মায়ের আসনকে একেবারে স্থায়ী এবং পাকা করে দিতে হবে। এক নম্বর, দেখুন, প্রথম কথা হচ্ছে মায়ের প্রতি অবিচলিত আস্থা এবং বিশ্বাস, এই দুটি আমাদের নেচার এবং এর ভেতরে প্রকৃতি এবং চেতনার মধ্যে, কনসিয়াসনেস আর নেচারের ভেতরে মায়ের আসনকে দৃঢ় করবে। দ্বিতীয় বলছেন, ভগবানের প্রতি প্রেমে আমাদের হতে হবে চূড়ান্ত সরল এবং প্রতিষ্ঠা করতে হবে চৈত্তিক আর্জব। অ্যাবসলিউট সিম্পলিসিটি কিছু, দুটো কথা একটু শক্ত। প্রথম কথাটা সোজা, যে অ্যাবসলিউট সিম্পলিসিটি, মাকে আমরা একেবারে সহজ সরল ভাবে নেব। ঠিক যেভাবে আমাদের শ্বাস প্রশ্বাস বয়, যেভাবে আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে, সেই রকম ভাবে আমরা মাকে গ্রহণ করার চেষ্টা করি। কিভাবে? খুব সহজ উপায়, যত বেশি সময় সম্ভব প্রত্যেক দিন মাকে আমরা মনে রাখবো। আমরা মাকে মনে রাখার চেষ্টা করি। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে মা আমাদের চেতনা থেকে মাঝে মাঝে বেরিয়ে যান। তো ওই যে আমাদের চেতনা এবং প্রকৃতির কেন্দ্রে মাকে স্থান দিয়েছি, সুতরাং মাকে আমরা সারা দিন প্রত্যেকটি মুহূর্তে ধরে রাখার চেষ্টা করি। যদি প্রতিটি কাজে প্রতি মুহূর্তে যত বেশি করে তাকে আমরা ধরে রাখতে পারবো, তত আমরা সরলভাবে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে চলব। কোথায় সারল্য ব্যাপারটা থাকে না? যেখানে আমরা একটু কিছুকে আড়াল করে দিই আমাদের সম্পর্কের থেকে, সেখানে সারল্য থেকে আমরা বেরিয়ে আসি। আমরা যখনই বলি যে হ্যাঁ, এতদূর পর্যন্ত আমি তোমাকে বলতে পারি, তারপরেরটা আমি তোমাকে বলতে পারি, তা নয়। মা বলছেন তুমি যেখানেই যাও, যাই করো, আমাকে মনে রাখো। তার কারণ মা একটি অসাধারণ আশ্বাস দিয়েছেন আমাদের। বলছেন তোমরা যত খারাপ কাজই করো না কেন, যতটা নিচেই নেমে যাও না কেন, আই বি দি অনলি ফোর্স উইল বি উইথ ইউ। আমি একমাত্র শক্তি যা সেই পর্যন্ত সেখানেও তোমাদের সঙ্গে থাকবে। কেন না? আমি তোমাদের ওখান থেকে তুলে আনবো। সুতরাং আমি তোমাদের সঙ্গে সবসময় নিম্নতম স্থান পর্যন্ত নেমে যাব। তো সেই জন্য বলছেন ভগবানের প্রতি প্রেমে চূড়ান্ত সারল্য আমাদের আসবে যদি আমরা প্রতি মুহূর্তে প্রতিটি কাজের ভেতরে যত বেশি করে মাকে মনে রাখতে পারব। দ্বিতীয় জায়গাটি বলছেন সাইকিক রেকটিচুড। রেকটিচুড কথাটা এসেছে ওই রেকটাস কথা থেকে। ল্যাটিনে রেকটাস মানে হলো স্ট্রেট, থেকে ওই এখনকার দিনে নীতির কথা বলা হয়। তো সাইকিক রেকটিচুড মানে আমার অন্তরের ভেতরে যে চৈত্য সত্তা রয়েছে, যে সত্তা দিব্যের সেই অংশ যিনি সচেতন ভাবে বা সক্রিয় ভাবে এই বিবর্তনের ভেতর দিয়ে এগিয়ে চলেছেন এবং যিনি স্বতন্ত্র ব্যক্তি সত্তা হিসেবে নিজেকে পরিপ্রকাশিত করেছেন, সেখান থেকে প্রতি মুহূর্তে আস্পৃহার জন্ম হচ্ছে। আমরা সেই আস্পৃহাকে যখন আমাদের সত্তার বিভিন্ন জায়গার ভেতর দিয়ে সেটি আসে, চ্যানেলাইজড হয়, তখন তাকে বিকৃত করে ফেলি। যত আমরা আমাদের অন্যান্য সত্তার অংশগুলোকে একটা চ্যানেলের মতন করে তুলবো, যার ভেতর দিয়ে অবিকৃত ভাবে সোজা আস্পৃহাটি চলে আসবে, ততই ওই যে সাইকিক রেকটিচুড প্রতিষ্ঠিত হবে, চৈত্তিক আর্জব ততই প্রতিষ্ঠিত হবে। চৈত্য সত্তার যে স্পন্দন, সেটি আমাদের অন্যান্য সত্তার ভেতর দিয়ে আসার সময় আর দূষিত হবে না। সুতরাং এইটি হলো সেকেন্ড। থার্ড বলছে এই যে প্রেম এবং ভক্তি, মায়ের প্রতি, ভগবানের প্রতি এবং তার শক্তির প্রতি প্রেম এবং ভক্তি, একে হতে হবে শর্তহীন
প্রত্যাশাহীন আর বুদ্ধিগত প্রশ্নজনিত দ্বন্দ্ব মুক্ত। তিনটে জায়গা। প্রথম, শর্তহীন। তার মানে, মা আমি তোমাকে ভালোবাসছি, কিন্তু তোমাকে আমার এই জিনিসগুলো করে দিতে হবে, এইরকম দোকানদারি করলে চলবে না, এরকম কোন শর্ত থাকবে না, উইদাউট এনি কনসিডারেশন। দ্বিতীয় বলছেন প্রত্যাশাহীন। বেশ ঠিক আছে, আমার কোনো কন্ডিশন নেই, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা প্রত্যাশা আছে। এই যে আমি মাকে এত ভালোবাসছি, এই যে আমি মাকে এরকম ভাবে ডাকছি, তাহলে নিশ্চয়ই মা এটা করে দেবে, এই প্রত্যাশা থাকা চলবে না। তৃতীয় বলছেন যে কোথাও ওই বুদ্ধিগত দ্বন্দ্ব যেন না আসে। সেই বিখ্যাত প্রতীকী গল্প আগেও বলেছি, যে খুঁটে কি একটা বেঁধে দিল, সেইটা নিয়ে দিব্যি সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে, প্রায় পৌঁছে গেছে সমুদ্রের এক অংশ থেকে একটা দ্বীপে কি আর একটা জায়গায় প্রায় পৌঁছে গেছে। হঠাৎ তার মনে হলো, আচ্ছা কি আমার খুঁটে বেঁধে দিল যাতে আমি এত দূর চলে এলো সমুদ্রের উপর দিয়ে দিব্যি হাঁটতে হাঁটতে। এটা বুদ্ধি থেকে আসছে, কারণ বুদ্ধি আমাদের বলেছে যে তোমার যা শরীরের ব্যাপার স্যাপার তার সঙ্গে তুমি সমুদ্রের উপরে হাঁটতে পারো না। সুতরাং বুদ্ধি প্রথম এই সন্দেহটা তৈরি করেছে। যেই সন্দেহ তৈরি হলো, কাপড়ের খুল খুলে দেখলো একটা ছোট্ট কাগজ, এবং সেই কাগজের উপরে লেখা রয়েছে রাম, আর কিছু নেই, শুধু রাম লেখা রয়েছে। যখনই সেইটা লেখা রয়েছে তখনই তার মনে অবিশ্বাস ঢুকলো, শুধু রাম বলে একটা কাগজের উপরে লেখা, শুধু এইটুকুর জন্যই আমি এতদূর চলে এলো। যেই সন্দেহটা হলো, সঙ্গে সঙ্গে নিমজ্জন, সঙ্গে সঙ্গে তিনি ডুবে গেলেন। তার কারণ হচ্ছে যে বুদ্ধিগত প্রশ্নজনিত দ্বন্দ্ব তার মধ্যে চলে এসেছে ভেতরে। আর ওই যে প্রথমে বলা ছিল প্রকৃতি এবং চেতনার কেন্দ্রীয় গুণ হিসেবে মায়ের প্রতিষ্ঠা, সেটি চলে গেছে। তো আমরাও তাই, এই তিনটে জায়গা থেকে আমাদের মুক্ত হতে হবে। কোনো শর্ত থাকা চলবে না, কোনো প্রত্যাশা থাকা চলবে না, আর ওই বুদ্ধিগত দ্বন্দ্ব তার ভেতরে থাকা চলবে না। অনেক আগে সেই পায়রাডাঙ্গাতে তখন একজন খুব সিনিয়র দাদা ছিলেন, মানে এটা 84 এর কথা বলছি। তখন উনি বলেছিলেন যে, মানে আমি জিজ্ঞেস করেছিলাম তখন যে এই যে আপনি এইসব মশলা টসলা গুঁড়ো করেন, হাত দিয়ে এখনো কেন? তো গ্রাইন্ডার মেশিন আছে, অমুক আছে। উনি বলেছেন দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে এইটা, যেটা আমি বললাম, যে যত বেশি তুমি কাজের সঙ্গে বুদ্ধিকে যুক্ত করবে, তত বেশি দেখবে তোমার চেতনা বুদ্ধির দিকে চলে যাবে, কাজটার সঙ্গে যুক্ত থাকবে না। এটা গেল এক নম্বর। স্বভাবতই প্রশ্ন আসে, তার মানে কি আধুনিক প্রযুক্তির সঙ্গে আমি আধুনিক প্রযুক্তিকে নেব না? এটা অন্য প্রশ্ন, এটা আলোচনা অন্যত্র। এক নম্বর বলেছেন, বুদ্ধিকে খুব বেশি কাজের সঙ্গে যুক্ত করতে যেও না, কারণ বুদ্ধির প্রতি আমাদের একটা অদ্ভুত রিলায়েন্স রয়েছে, সেই ক্রমশ আমাদের দখল করে নেয়। দ্বিতীয় জিনিস যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা বললেন যে প্রতি মুহূর্তে আমি যে গুঁড়ো করছি, সে যাই গুঁড়ো করি না কেন, হলুদ গুঁড়ো গুঁড়ো করি না কেন, বলছেন ওই প্রত্যেকটি গ্রেন তার সঙ্গে আমার একটা কনসিয়াস কন্ট্যাক্ট তৈরি হচ্ছে। যেহেতু আমি হাত দিয়ে ওটাকে গুঁড়ো করছি, প্রতি মুহূর্তে চাঁদ to bring about a conscious contact with each and every molecule of the thing that I am grinding and my own consciousness. আমি যদি আমার চেতনার ভেতরে মাকে রাখতে পারি এবং আমার কাজটাকে মাকে অফার করতে পারি, তাহলে with each and every movement of my walk I will connect myself with the consciousness that is deep within the thing I am grinding. যে জিনিসটা আমি গুঁড়ো করছি তার ভেতরকার চেতনার সঙ্গে, তার ভেতরকার দিব্য চেতনার সঙ্গে আমার চেতনার একটা অচ্ছেদ্য সম্পর্ক তৈরি হবে। এবং এই অচ্ছেদ্য সম্পর্ক এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে তখন আমি যদি আধুনিক প্রযুক্তিতে গ্রান্ট করি তাতেও অসুবিধা নেই, কারণ তখন আমার কাছে আর ওই ব্যাপারটা থাকবে না। তখন আমার সঙ্গে ওই সম্পর্ক, ওই যোগাযোগ, ওই জিনিসটি তৈরি হবে। তো এইখানে সেইটি বলছেন যে বুদ্ধিগত প্রশ্নজনিত দ্বন্দ্বের কথা, প্রথমেই সেটাকে উনি নিগেট করেছেন। আচ্ছা, এরপরে বলছেন অসম্ভব মানসিক ক্লেশ
ধ্বংসাত্মক বিষয় ও চোরাবালির মতো পাদা ফাঁদ যা সাধনার পথে প্রতি পদে বিছানো রয়েছে, তা থেকে যদি আমরা নিজেদের সংরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদের মায়ের প্রতি ভালোবাসা, ভক্তি ও বিশ্বাসকে অনবচ্ছিন্ন ও চূড়ান্ত রকমের অব্যভিচারী করে তুলতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এইরকমই এক আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন যিনি অন্য কোন সাধনার ধারার সঙ্গে যুক্ত। তো কিরকম অসুবিধাটা হলো, আমাদের ক্ষেত্রে অসুবিধাটা কিরকম হলো, যে আমি সেই আলোচনাতে একটি গল্প তাদের বলেছিলাম। আপনাদের সকলেরই জানা যে এক খুব অবাধ্র ছাত্র, কিছুতেই তাকে সামলানো যাচ্ছে না। তো স্কুলের টিচাররা মাকে বললেন যে মা, একে কিছুতেই বাগে আনতে পারছি না, যা মনে হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট না দিলে হবে না, তো কি করবো বলে দাও, একে রাখা যাবে না বলে মনে হচ্ছে। স্কুলে মা বললেন যে দর্শনে নিয়ে এসো। দর্শনে সেই ছেলে কি এলো, আসার পরে মা জিজ্ঞেস করলেন তুমি কি জিজ্ঞেস করেছো কি দেখেছে? মা যতক্ষণ ছিলেন ততক্ষণ সে ছেলেটি ছিল এবং উপর দিকেই তাকিয়েছিল। তো বললো না, আমি জিজ্ঞেস করি কি দেখেছি, কোথায় এনে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করে এসে আমাকে জানাও সে কি বললো। তো জিজ্ঞেস করতে যেতে সেই ছেলেটি বলেছে যে আমি দেখলাম ব্যালকনিতে মা এবং শ্রী অরবিন্দ দুজনেই আছে। তো এসে বলছে যে দেখুন, এইরকম প্রত্যেকবার করে, যে এখন বলছে আপনি আর শ্রী অরবিন্দ দুজনেই ব্যালকনিতে ছিলেন। ও এটা ইচ্ছে করে বদমাইশি করে বললেন যে তুমি ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ছেলেটি যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি জিজ্ঞেস করলেন, ছেলেটি খুব দৃঢ়তার সঙ্গে ওই কথাই বললেন যে মা তুমি ছিলে আর শ্রী অরবিন্দ ছিলেন। তার ছেলেটি চলে যাওয়ার পরে ওই টিচারদের মা বললেন যে যতক্ষণ আমি কাল দর্শন দিয়েছিলাম ততক্ষণ সমস্ত সময়টাই আমার সঙ্গে শ্রী অরবিন্দ ছিলেন, তোমরা সেটা দেখতে পাওনি, কিন্তু ছেলেটি দেখতে পেয়েছে। তার মানে ছেলেটির মধ্যে একটা অন্যরকম দৃষ্টি, একটা অন্যরকম পোটেনশিয়াল আছে। তো এইটা আনরাভেল করা একটি শিক্ষক হিসেবে তোমাদের কাজ। এটা হচ্ছে ঘটনা। তো কাহিনী এইটি শুনে আমাদের সঙ্গে সেই আলোচনাতে যে আরেকজন ভদ্রলোক ছিলেন, তার প্রথম প্রশ্ন হয়েছিল, পরে আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে ছাত্র, এই ছাত্র পরে কি হয়েছিল, অর্থাৎ এই ছাত্রের পরবর্তী ডেভেলপমেন্ট কি হলো, অর্থাৎ তিনি কি পরবর্তীকালে স্বামীজি হলেন, বা তিনি কি পরবর্তীকালে একজন বিরাট অধ্যাত্ম পুরুষ হয়েছিলেন ইত্যাদি। তো এইটা হচ্ছে ওই চোরাবালির মতো পাতা ফাঁদ। অর্থাৎ আমরা যেন এমন মনে না করি, যদি আমাদের কারোর ভেতরে বিন্দুমাত্র কোন সম্ভাবনা জেগে থাকে, তাহলে সেইটিকে অবলম্বন করে লার্জার দ্যান লাইফ, অর্থাৎ আমি যেন আমার চারপাশে যারা রয়েছেন তাদের থেকে একটুখানি বড়, খানিকটা প্রাগ্রসর, এরকম একটা ভাবনার দিকে যেন আমি চলে না যাই। এই ফাঁদ আমাদের চারিদিকে প্রতি মুহূর্তে পাতা রয়েছে। আমরা বলি, বিভিন্ন সময় আমরা বলি আমাদের পূর্ণ যোগ এ অন্যান্য যোগের থেকে খুব আলাদা। এগুলো সব হচ্ছে ওই চোরাবালির মতন পাতা ফাঁদ। তো এটাকে যুগলদা বলছেন যে অ্যাভয়েড করতে হবে। লাস্ট পয়েন্ট, যদি মায়ের প্রতি প্রেম, ভক্তি ও আস্থাকে অনবচ্ছিন্ন ও অব্যভিচারী করে তোলা যায়, তবে আমরা বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করব যে কোনো দুর্ভাগ্যজনক বিষয়, তা যতই দুঃখজনক হোক না কেন, যত আচম্বিতেই এসে হাজির হোক না কেন, যত দায়িত্বশীল ভাবেই আমাদের মন ও প্রাণকে পীড়িত করুক না কেন, এমনকি তা যদি আমাদের দেহ চেতনাকেও আহত করে, আমাদের চেতনায় বিদ্রোহ বা অভিযোগের সামান্যতম স্পর্শ তা লাগাতে পারবে না। পশ্চাৎ অপসরণের তো প্রশ্নই আসবে না। যতই বাইরের দিক থেকে আমাদের কাছে ধাক্কা আসুক, আঘাত আসুক, সেই রবীন্দ্রনাথের কথা আছে না, আঘাত খেয়ে অটল রব, সেই আমরা অটল থাকবো যদি আমরা আমাদের ভিতরে মায়ের প্রতি বিশ্বাস এবং ভক্তিকে অনবচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস
এবং অব্যভিচারী, কোন রকম ভাবেই যেন মিসডিরেক্টেড না হয় রাখি, তাহলে যা কিছুই আমাদের উপরে আসুক আমাদের তা এতটুকু সরিয়ে দিতে পারবে না। আমরা জীবনের ক্ষেত্রে প্রতি মুহূর্তে সেটি দেখতে পাবো। আমরা আমাদেরই চারিদিকে তাকে অবলম্বন করে বাঁচছেন এরকম মানুষের জীবন দেখলে আশ্চর্য হয়ে আবিষ্কার করি যে বিভিন্ন ক্ষেত্রে কোনো বিরাট মহামানবের দরকার নেই, কোনো বিভিন্ন ক্ষেত্রে তারা কিভাবে এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসেছে। আমরা যদি আমাদের শোভাদির জীবন পড়ি, সেখানে আমরা দেখবো তার ভেতরকার রাষ্ট্রীয় এবং মায়ের প্রতি ভালোবাসা কিভাবে নানান রকম কঠিন পথ অতিক্রম করে, পারিবারিক বাধা সমস্ত অতিক্রম করে শেষ পর্যন্ত তাকে মায়ের কাছে এনে দিয়েছে। এই যে নানান মুখীনতা, মানে নানান মানুষের ভেতরকার অভিজ্ঞতা, এগুলো আমাদের খুব পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে মায়ের প্রতি প্রেম এবং ভক্তি এবং আস্থাকে যদি আমরা অব্যভিচারী ভাবে প্রতিষ্ঠিত রাখি, তাহলে বিস্ময়ের সঙ্গে এই আবিষ্কারটি আমরা সম্পাদন করতে পারব যে কোনোভাবেই যাই বাইরে থেকে আসুক না কেন তা আমাদের তলিয়ে দিতে পারবে না। তো এই যে স্টেপ, তার লাস্টে শ্রী অরবিন্দের একটি বাণী যুগলদা উদ্ধার করেছেন। বলছেন, ভগবান হলেন আমাদের জ্ঞানী ও সত্যকার বন্ধু, কারণ তিনি জানেন কখন আঘাত করতে হবে আর কখন আদর করতে হবে, কখন হত্যা করতে হবে, কখন বাঁচিয়ে তুলতে হবে, দুর্দশায় সহায়তা প্রদান করতে হবে। ভগবানের প্রেম ও প্রজ্ঞার উপরে আস্থা থাকতেই হবে, এ কথা মনে রাখতেই হবে যে তিনি সবকিছুই করেছেন আমাদের মঙ্গলের জন্য। এমনকি যাকে আমরা অমঙ্গল বলে ভাবছি তাও তিনি আদতে করেছেন আমাদের মঙ্গল বিধানে। শ্রী অরবিন্দ খুব স্পষ্ট করে আমাদের এই কথাটি বলে গেছেন। যুগলদা বলছেন যে আমরা যদি তার প্রতি লাভ এন্ড ডিভোশন যদি আমাদের থাকে, তাহলে এই বাণীর ওপরে আমাদের চূড়ান্ত ভাবে আস্থা স্থাপন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটির আলোচনাটা শুরু করে আমরা আজকের এই আলোচনা শেষ করি। দ্বিতীয় বিষয়টি হলো an optimistic attitude and a state of constant gladness. দেখুন, এটা খুব চমৎকার, একটা থেকে আরেকটা। প্রথমে যখন আমরা মায়ের সান্নিধ্যে আসি, শ্রী অরবিন্দের সান্নিধ্যে আসি, তখন মায়ের সম্পর্কে জানতে জানতে মায়ের প্রতি আমাদের খুব স্বাভাবিক একটা ভালোবাসা তৈরি হয়। আমরা যারাই এ পথে এসেছি, একেবারে প্রথমে তো শ্রী অরবিন্দকে সেভাবে বুঝতে পারিনি। প্রথমে আমাদের মাকে ধরেই এগোতে হয়েছে, এবং মাকে সর্বপ্রথম যে ভ্যালু বা যে ভার্চু আমাদের সঙ্গে মাকে যুক্ত করেছে তা হচ্ছে মায়ের আমাদের প্রতি প্রেম আর আমাদের মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। এই দুটি পারস্পরিক যে স্পন্দনের আদান প্রদান, এই দুটি মায়ের সঙ্গে আমাদের যুক্ত করেছে। তো এটা হলো সেই জন্য অ্যাবসলিউট লাভ এন্ড ডিভোশন। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, যখনই এই প্রেম এবং এই সংযোগ ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হবে, তখনই আমাদের ভিতরে অপটিমিস্টিক অ্যাটিটিউড এবং স্টেট অফ কনস্ট্যান্ট গ্ল্যাডনেস, এই দুটো তৈরি হতে থাকবে। বলছেন শ্রী অরবিন্দের একটি কথা, লেটার্স অন যোগের শ্রী অরবিন্দ বলছেন, a sattvic gladness and calm and confidence is the proper temperament for this yoga. পূর্ণ যোগের জন্য কি প্রয়োজন? সাত্বিক গ্ল্যাডনেস, সাত্বিক আনন্দময়তা। সাত্বিক আনন্দময়তা মানে যে আনন্দের জন্য আমাদের অন্য কারোর দুঃখের কথা ভাবতে হয় না, সেটি হলো তামসিক আনন্দ। যে আনন্দের জন্য আমাদের অন্য অনেকের দুঃখের কথা ভাবতে হয় বা অন্য অনেকে কষ্ট পেলে যে আনন্দ, সেটি হচ্ছে তামসিকতার আনন্দ। আবার
এমন কোন আনন্দ যে আনন্দের ভেতরে আমার বিজয় সূচিত হচ্ছে, আমি জয়ী হয়েছি, এই বিষয়টি সেইটি আমাদের যে আনন্দ দেয়। জয়ী হয়েছি মানে কিছু বিষয়কে আমি আমার অধিগত করতে পেরেছি। এই যে বিকামিং পজেসিভ, আমার ভেতরে যে আনন্দ আসে, এই আনন্দটি হচ্ছে রাজসিক আনন্দ। বা সেই গান্ধারীর আবেদনে আছে, যখন ধৃতরাষ্ট্র বলছেন দুর্যোধনকে যে তুমি কি সুখ পেয়েছ, দুর্যোধন তখন বলছেন, সুখ সুখ চাহি নাই মহারাজ, জয় চেয়েছি, জয়ী আমি আজ, ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের হৃদয়। তারপরে আমার ঠিক একেবারে লাইনটা মনে নেই, তিনি ডিফাইন করছেন ক্ষত্রিয়ের আনন্দ কিসে। বলছেন ক্ষত্রিয়ের আনন্দ হচ্ছে জয়ে। আমি যখন দেখি যে একটা বিরাট সাম্রাজ্য আমার অধিগত, তখন আমার ভেতরে আনন্দের জাগরণ হয়। তো এটা হচ্ছে রাজসিক আনন্দ। একদিকে হচ্ছে তামসিক আনন্দ, অন্য কষ্ট পেলে আমার আনন্দ হচ্ছে, আর একদিকে রাজসিক আনন্দ, আমি সবটা জয় করে নিয়েছি। এ দুটো নয়। সাত্ত্বিক গ্ল্যাডনেস মানে এটার ভেতর দিয়ে একটা সীমাকে অতিক্রম করবার প্রেরণা আমার মধ্যে পৌঁছচ্ছে। হোয়াট ইজ ট্রু লাভ? True love is nothing but expansion of the boundaries of the self. এই সেলফ, স্মল এস, অর্থাৎ আমার সেলফ, যাকে আমি এতদিন পর্যন্ত আমার সত্তা, আমার অস্তিত্ব বলে বুঝেছি, তা যখন ক্রমশ বিস্তৃত হতে থাকে, প্রতিটি বিস্তৃতির ভেতর দিয়ে যে অনুভব আমার মধ্যে পৌঁছয় হচ্ছে আনন্দের অনুভব। প্রতি মুহূর্তে আমি নিজেকে এক্সপ্যান্ড করছি, যেটা আমি ছিলাম না তার মধ্যে আমি নিজেকে আবিষ্কার করছি। ঠিক উল্টো কোনটা? যেটা আমার মধ্যে ছিল না তাকে আমি অধিগত করছি। এটা হলো রাজসিকতা। সাত্ত্বিকতা কোনটা? যার মধ্যে আমি ছিলাম না তার মধ্যে আমি নিজেকে আবিষ্কার করছি, এইভাবে আমি এক্সপ্যান্ড করছি। দিস এক্সপ্যানশন লিডস টু দ্য স্পেসিফিক ফিলিং which is সাত্ত্বিক আনন্দ। And this is easy to understand, যুগলদা বলছেন, and this is easy to understand, এটা খুব সহজে বোঝা যায়। For if we can once establish in us a permanent disposition of quiet equality, এই কথাটি আলোচনা করে আমরা থামবো, পরের দিন এই কথাটি বিস্তৃতভাবে আলোচনা করব। কোয়াইট ইকুয়ালিটি এমন একটি সাম্য, যে সাম্যের ভেতরে শান্তি রয়েছে, যে সাম্যের মধ্যে শান্তি আছে। প্রশ্ন উঠবে তাহলে কি সাম্যের মধ্যে শান্তি থাকে না? এরকম হয়? অশান্ত সাম্য কি হয়? হ্যাঁ, হতেই পারে। কারণ যখন আমরা সমতা স্থাপন করি, যারা বড় তাদের ছোটর মাপে ছেঁটে দিয়ে, তখন তাদের ভেতরে একটা অস্থিরতা থাকে, তাদের ভেতরে একটা কষ্ট থাকে। সেই সময়ে বাইরের দিক থেকে একটা সমতার প্রবর্তনা ঘটে, কিন্তু ভেতরে কোনো সমতা থাকে না। সেই জন্য বলছেন যে কোয়াইট ইকুয়ালিটি এমন একটি সমতা যার ভেতরে অদ্ভুত শান্তির প্রতিষ্ঠা হয়েছে। তো তাই বলছেন যে if we can once establish in us position of quiet equality, we will perceive that all that happens in our life's tortuous journey, be it pleasant or unpleasant, or even apparently disastrous, has invariably at the same time two different aspects, one positive and auspicious and leading to future good, the other ominous looking and taking the form of apparent evil. দুরকম সম্ভাবনাই প্রতিটি কাজের ভেতরে রয়েছে। এই দুটিকে আমরা দেখতে পাবো কখন? যখন আমাদের ভেতরে কোয়াইট ইকুয়ালিটি
শান্ত সমত্ব প্রতিষ্ঠিত হবে। তো এই পর্যন্ত আজকে থাক, পরের দিন আমরা ঠিক এই জায়গা থেকে আবার আলোচনা শুরু করব। আগামী শনিবার 7টা থেকে।